এইটুকুতে হবে না, আরো বেশি করে ফোকাস করতে হবে। মানে উনি নিচের দিকে ঝুঁকে দিছে ঠিকই, কিন্তু পমপমটা ওইভাবে ফোকাস করতে পারে নাই। এই যে এত সুন্দর একটা মেয়ে, কি কারণে টিকটকে এসে নোংরামি করে নিজের পার্সোনালিটি পাবলিশ করতে হইব? আরে এর কারণেই তো আমি এদেরকে থেরাপি দেই। আমার চাইনিজ ম্যাডামরা, এদেরকে আমার খুবই ভালো লাগে। কেন? আমি কমু না, আমার শরম করে। এই যে এদের শরীরে কিন্তু কাপড়ই নাই, তারপরেও কিন্তু এদেরকে এতটা খারাপ দেখা যাচ্ছে না। আরে আর এটাই যদি আমাদের বাংলাদেশের হট টিকটক গার্লস হতো, কেমন যে দেখা যাইতো আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, আপনারা বুঝে নেবেন। আপনার অতিরিক্ত গরম লাগলে আপনি কাপড় চোপড় খুলে পুকুরে ঝাঁপ দিতে পারেন। মানে টিকটক এমন একটা প্ল্যাটফর্ম, জামাইয়ের লগে কি করলো, বয়ফ্রেন্ড কোনে ধরলো, টয়লেটে গিয়ে মুতলেও ওই আপডেটও টিকটকে পাওয়া যায় মেয়েদের কাছ থেকে। আমাদের বাংলাদেশি টিকটকাররা চাইনিজ সুতমারানিদের মতো হতে চাইতেছে। কেন? চাইনিজ সুতমারানিরা অনেক কম পোশাক পরিধান করে, বাঙালিরাও হেডা করার চেষ্টা করতেছে। চাইনিজ মেয়েরা নোংরামি নষ্টামি করবে, এটা তারা করতে পারে, কারণ এটা তাদের কালচার। আমাদের কালচারের সাথে এরকম নোংরামি নষ্টামি যায় না, বুঝতে হবে। আর যদি না বুঝেন তাহলে আপনাকে সব সময় থেরাপি খেতে হবে। এমন ভাবে চুমু খাইতেছে মনে হয় যে আমার বিচিটা চুষতেছে। আমাদের দেশের টিকটক মেয়েদের কাছ থেকে যে কবে রক্ষা পাবো আল্লাহ মাবুদ জানে। কেন? এরা সারাটা জীবন পম আর তাদের গুটুম দেখিয়ে চললো, আর কি দেখাবে?